আপনার কি মনে হয় ভাগ্য আপনার সাথে বেইমানি করছে? আপনি কি সারাদিন চেষ্টা করেও মনের শান্তি বা জীবনে সাফল্য পাচ্ছেন না? বন্ধু, আপনার প্রতিটি কথা আপনার ভাগ্য লিখছে। আপনি কি জানেন, পরমহংস যোগানন্দজি এমন এক বৈজ্ঞানিক আধ্যাত্মিক পদ্ধতির কথা বলেছিলেন, যার মাধ্যমে আপনি আপনার ডিএনএ পর্যন্ত বদলে দিতে পারেন? আজ আমি আপনাদের সেই গোপন বিদ্যা শেখাব, যা দিয়ে আপনি নিজের ভাগ্য নিজের হাতে গড়বেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ পরমহংস যোগানন্দের সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশনের সেই রহস্য ফাঁস করব, যা আগে কখনো কেউ আপনাকে বলেনি। নমস্কার বন্ধু, আজ আমরা এক অদ্ভুত ভ্রমণের পথে পা বাড়াব। আমরা যখন পরমহংস যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ আ যোগী বা যোগী কথামৃত পড়ি, আমরা শিহরিত হই তার অলৌকিক অভিজ্ঞতায়। কিন্তু জানেন কি, তার সবচেয়ে বড় দান কি ছিল? সেটা হলো সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশনস। পরমহংসজি বলতেন, আমাদের প্রতিটি চিন্তার একটা কম্পন বা ভাইব্রেশন আছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। এই মনকে বন্ধু বানানোর সেরা উপায় হল অ্যাফার্মেশন। সাধারণ পজিটিভ থিঙ্কিং আর যোগানন্দজির অ্যাফার্মেশনের মধ্যে তফাৎ আছে। সাধারণ চিন্তা শুধু মনের ওপরতলে ঘোরাঘুরি করে, কিন্তু যোগানন্দজির পদ্ধতি সরাসরি আপনার অবচেতন মনে বা সাবকনশাস মাইন্ডে গেঁথে যায়। লাহোরী মহাশয় যেমন বলতেন, ক্রিয়াযোগের মাধ্যমে প্রাণকে স্থির করতে, তেমনি যোগানন্দজি শিখিয়েছেন শব্দের শক্তি দিয়ে প্রাণকে জাগ্রত করতে। যোগানন্দজি বলতেন, কোনো বাক্যকে কেবল তোতা পাখির মতো আওড়ালে কাজ হবে না, আপনাকে এর সাথে যুক্ত করতে হবে আপনার উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি। তিনি 4টি ধাপের কথা বলেছিলেন। প্রথম ধাপে আপনাকে অনেক জোরে জোরে সেই বাক্যটি বলতে হবে, যাতে আপনার ইন্দ্রিয়গুলো তা শুনতে পায়। দ্বিতীয় ধাপে আপনাকে ফিস করে বলতে হবে, যাতে কেবল আপনার স্নায়ুগুলো সেই কম্পন অনুভব করে। তৃতীয় ধাপে মনে মনে বলতে হবে, আর চতুর্থ ধাপে সেই চিন্তাটিকে আপনার আত্মার গভীরে নিয়ে যেতে হবে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি শরীরে সুস্থতা চাইছেন। সাধারণ মানুষ বলে, আমি সুস্থ আছি, কিন্তু যোগানন্দজি শিখিয়েছেন বলতে, আমি ঈশ্বরের অমর সন্তান, আমার প্রতি কোষে দিব্য শক্তি প্রবাহিত হচ্ছে। যখন আপনি এইভাবে বিশ্বাস নিয়ে বলেন, তখন আপনার শরীর আর মন এক হয়ে যায়। শ্রীমা শারদা বলতেন, যেমন কর্ম তেমন ফল, কিন্তু যোগানন্দজি দেখিয়েছেন কিভাবে সংকল্পের জোরে প্রারব্ধ কর্মকেও খণ্ডন করা যায়। আপনি যদি আর্থিক সমস্যা বা দুশ্চিন্তায় ভোগেন, তবে আজ থেকেই অভ্যাস করুন পরমহংসজির এই বাণী। তিনি বলতেন, আমি পরম পিতার সন্তান, যার ভাণ্ডারে অঢেল ঐশ্বর্য আছে, আমি সেই প্রাচুর্যের অধিকারী। এটি কেবল টাকার কথা নয়, এটি হল মানসিক প্রাচুর্য। মনে রাখবেন, কৃতি মানুষরা কেবল পরিশ্রম করে বড় হয় না, তারা তাদের অন্তরের শক্তিকে চিনতে পারে। যোগানন্দজি পাশ্চাত্য জগৎকে কাঁপিয়ে দিয়েছিলেন এই সহজ কিন্তু গভীর সত্য দিয়ে। তিনি বলতেন, ইউ আর আ স্পার্ক অফ দ্য ডিভাইন সান। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি সেই মহান আত্মার অংশ। এই ভিডিওতে আমি আপনাদের অনুরোধ করব, আজ থেকে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। পারবো না, হবে না, এই শব্দগুলো ডিকশনারি থেকে মুছে ফেলুন। তার বদলে যোগানন্দজির মতো বলুন, আমার ভেতরে অসীম সম্ভাবনা আছে। এই বিশ্বাসটাই আপনার জীবনে মিরাকেল ঘটাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট এই অ্যাফার্মেশনগুলো অনুশীলন করুন। দেখবেন আপনার চারপাশে এক অদ্ভুত ইতিবাচক বলয় তৈরি হচ্ছে। আপনার সম্পর্ক, আপনার কাজ, আপনার স্বাস্থ্য সবকিছু বদলে যেতে শুরু করবে। এটাই হলো ক্রিয়াযোগের আসল দর্শন, যেখানে কর্ম আর চিন্তা এক হয়ে যায়। বন্ধু, আজকের এই ভিডিওটি যদি আপনার মনে আশার আলো জ্বালিয়ে থাকে, তবে এখনই ভিডিওটি লাইক করুন। আপনি জীবনে ঠিক কোন জিনিসটি পরিবর্তন করতে চান তা কমেন্টে জানান, আর ভক্তি ভরে লিখুন, জয়গুরু। আপনি যদি এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আরও দেখতে চান, তবে আমাদের এই পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও তাদের ভাগ্য বদলানোর সুযোগ পায়। মনে রাখবেন, আপনিই আপনার ভাগ্যের বিধাতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীগুরু।